হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো আমি রেডি করেছি। এটা আমি করেছি হচ্ছে আটা দিয়ে। আটা দিয়েও অনেক সুন্দর বান, পিজা, চিকেন বান এগুলো করা যায়। দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম সফট হয়েছে। এটা আমি রাতে করে রেখে দিয়েছি। আর আমার ছেলে এসেছে, তো ও যেহেতু হ্যাবচকানা থেকে আসে, যেগুলো ও পছন্দ করে যে খাবারগুলো সেগুলো রেডি করতে চেষ্টা করি বাসায়। আর এখানে হচ্ছে আমার মেয়ে একদিন আগে বলেছে ও পিজা খাবে। চাপটি পিঠাটা করেছি, ওকে চাপটি পিঠা দিয়েছি, বলতেছে আমি পিঠাটা খাবো না, আমি পিজা খাবো। তো আসলে ও ছোটো হলো, বুঝে কোনটা পিঠা কোনটা পিজা এগুলা। তো সেজন্য ওদেরকে ডাকতেছি সকালের নাস্তাতে খাওয়ার জন্য পিজাটা। তো ভাবলাম ওদের যেহেতু বাচ্চারা বলতেছে একটু করে দিই, সব কিছু যেহেতু বাসায় আছে, তো সেজন্য আমি ওদের জন্য পিজাটা রেডি করতেছি। সকালের নাস্তাতে আজকে থাকবে পিজা। তো প্রথমে একটা করে আমি ওদেরকে দিয়ে দেব। আমি পিজা বান এগুলো সব কিছু চুলাই করি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা পিজা রেডি করে নিয়েছি। তো সব কিছু এখন রেডি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চিকেন দিয়ে দিলাম, তারপর সবার উপরে দিয়ে দিলাম হচ্ছে শেষে চিজ। তো এগুলা দিয়ে সুন্দর করে এখন আমি একটা দিয়ে দেব। আর পাশের চুলায় এদিকে রান্না যেগুলো আছে এগুলো করে নেব। আর এখানে হচ্ছে মুরগির কলিজা গিলা এগুলা দিয়ে বোনা করব। এগুলো আসলে এমনি খেতে ভালো লাগে না, একটু বোনা বোনা করে যদি রান্না করা যায় তাহলে খেতে ভালো লাগে, একটু জাল করে করলে। তো আমি এগুলা কষিয়ে নিচ্ছি। এদিকে এগুলা কষিয়ে নেওয়ার পাশে চুলার মধ্যে আমি এখানে পিজাটাও করতেছি। তো আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই, আসলে আমার ছেলে উঠেছে। তো ওদেরকে ডাকতেছি, ওরা দুই ভাইকে ডেকে ওদেরকে আগে প্রথমেরটা রেডি করে ওদেরকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পিজাটি। এখন এটা কেটে এখন ওদেরকে দিয়ে দেব। আসলে অনলাইনে অর্ডার করলে হয়তোবা রেস্টুরেন্ট থেকে গিয়ে খেতে গেলে অনেক চড়া দামে খেতে হয়। তো বাসায় একটু কষ্ট করে যদি করা যায় তাহলে দেখা যায় ইচ্ছা মতো খাওয়া যায়, কোনো হিসাব ছাড়া। দেখতে পাচ্ছেন এটা আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দেবো, ওদের দুজনকে ভাগ করে এটা। তো বাকি যে একটা আছে এটা আমরা খাবো সবাই মিলে। তো আর ওরা যতটুকু খেতে পারে সুন্দর করে ওরা খাক। তো ওদের জন্য আমি এটা গরম গরম দিয়ে দিচ্ছি। আমি এটা রেডি করার আগেই ওদেরকে বলতেছি হাত মুখ দিয়ে নাও, তোমরা রেডি হয়ে বসে থাকো, আমি এদিকে পিজাটা রেডি করে নিচ্ছি। তো আবার এটা করে আমি চুলার মধ্যে আরেকটা দিয়ে দিয়েছি, এটাও হতে আছে। দেখতে পাচ্ছেন পিজার স্লাইসগুলো কীরকম হয়েছে, একদম সিজে বড়া, অনেক সুন্দর হয়েছে, অনেক সফট। এই তো দেখতে পাচ্ছেন, দেখলেই বোঝা যায় আসলে এগুলা খেতে কীরকম হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিজা বান যে কোনো এই ধরনের খাবারগুলা খেতে ভালো হয়। দেখতে পাচ্ছেন এখানে ওরা খাচ্ছে। আসলে ওদেরকে বলতেছি টেবিলে গিয়ে খাওয়ার জন্য, কোনো রকম টেবিলে খাবে না, বিছানায় বসে খাবে। এই তো আমার দুই ছেলে বসে এখানে খাচ্ছে। আমার মেয়ে এখনও ওঠে নাই ঘুম থেকে। ওঠার পরে যখনই বলতেছি পিজা খাবে, বলতেছে হ্যাঁ পিজা পিজা খাবো। আর ও কী করে পিজা খেলে প্রথমে একটা ভালো করে খায়, আর দেখা যায় পরেরটা চিকেনটা খেয়ে নেয় আর বানগুলা খায় না, এভাবে রেখে দেয়, না হলে সসগুলা খেয়ে নেয়। আসলে এক এক বাচ্চার খাবার সিস্টেম এক এক রকম। দেখতে পাচ্ছেন আমার কলিজাটা একদম বোনা বোনা করে নিয়েছি, এটা অনেক ঝাল করে আমি রান্না করেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার বুড়ি উঠে গেছে। ও ঘুম থেকে ওঠার পর এখন বলতেছে ও পিজা খাবে, ওকে পিজা দেওয়ার জন্য আমার ভাইয়া আমার জন্য রাখে নাই, মানে এটাই বলতে আছে। আসলে ওকে আমি ও উঠবে যে জানি, ওকে ডাকার আগে ও ঘুম থেকে ওঠার আগেই এটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইটাও সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন ওকে এটা কেটে দেব। এই তো ওকে দিয়ে দিয়েছি, ও সুন্দর করে বসে খাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। আর মাথার চুলগুলো তো অনেক চেষ্টা করি বেঁধে দেওয়ার জন্য, কোনো সময় বেঁধে দিতে দেয়, আর কোনো সময় দেখা যায় যদিও চুলটা বেঁধে দেওয়া হয় ও আমি না দেখে মতো সুন্দর করে ব্যান্ডগুলো খুলে ফেলে দেই, মানে এই কাজটা করে। আমি দেখলে তো বা বকা দেবো, সেজন্য আমি না দেখে মতো এই কাজটি করে। সব সময় চুলগুলো খোলা রেখে রেখে ঘুরতে চাই ও ওর মতো করে।
চুল তো ধরতেই দেই না কোনো রকম। তো এদিকে 2 ভাই বোন মিলে 3 ভাই বোন মিলে ওরা এখন দেখতে পাচ্ছেন পিজাটা খাচ্ছে। তো ওরা তো এর আগে খেয়ে নিয়েছে, আসলে একটা আছে ওদের থেকে, আর আমার মেয়ে তো এখন শুরু করছে, তো খেতেই আছে। এই তো এখন ওদেরকে পিজাটা দেওয়ার পর আমার ছেলে বলতেছে ডাব খাবে, আর আমার মেয়ে তো আছে ও খাবে ডাব। তো আসলে ওরা ডাবটা অনেক পছন্দ করে। এগুলা যেহেতু ভিতরে একটু করে নারকেলের ইয়া হয়েছে, তো পানিগুলো অনেক মিষ্টি, তো সেজন্য এদিকে আমার মেয়েকেও দিয়েছি, আমার ছেলেদেরকেও দিয়েছি। ওরা সবাই সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন ডাবটা খেয়ে নিচ্ছে। তো এগুলা খাওয়ার পর ওরা বলতেছে এগুলা খেয়ে নাও, খাওয়ার পরে এটা আমি কেটে দেব, কেটে দেওয়ার পরে ভিতরের অংশটা খেয়ে নিতে পারবে। তো আমার ছেলে এই তো দেখতে পাচ্ছেন অনেকটা নারকেল হয়েছে এখানে। তো এগুলো তুলতেছে। আসলে ও আগে খাইতো না, ও আগে ডাব কিংবা নারকেল এগুলো একদম পছন্দ করতো না। তো আমার ছেলে খেত, ছোটো ছেলে। তো ওই তো দেখতে পাচ্ছেন এগুলা ওদেরকে নাস্তা দিয়ে রান্নাটা সেরে আমরা এখন চলে এসেছি মার্কেটে। এই তো এই গেঞ্জিটা ও নিয়েছে, সাথে একটা হুডি নিয়েছে। আমার ছেলে, ছোটো ছেলে একটা জ্যাকেট নিয়েছে। ওকে বলতেছি হুডি নেওয়ার জন্য, না নেবে না, ও কালারটাই নেবে, এটাই নেবে, এটাই ওর ফাইনাল ডিসিশন, এটাই নেবে। তো যেটাই আসলে পছন্দ করে, দেখা যায় গেঞ্জি কিংবা প্যান্ট যেটাই হোক না কেন, ও যেটাই পছন্দ করে সেটাই নিয়ে দিতে হয়। আসলে ওর পছন্দই ওর মতো করে নেই। তো এটাই এখন নিয়ে দিতে বলতেছে, তো এটাই নিয়ে দেব। আসলে ওদের 2 ভাইয়েরা আছে, তারপরও প্রতি বছর আসলে ওদেরকে এগুলা কিনে দিতে হয়। জানি না কার কার বাচ্চার সাথে এরকম হয়। তো আসলে আমার এরকমই হতে হয় প্রতিবারেই যখন শীত আসে, মানে ওদেরকে এগুলা কিনে দিতে হয়, না হয় হুডি জ্যাকেট এগুলো শীতের কাপড়গুলো আলাদা করে। তো আমার বড় ছেলে প্রথমে একটা দোকানে দেখছে, একটা দোকানে চয়েস করে এটাতেই নিয়ে নিয়েছে। তো আমার ছোটো ছেলেকেও বলতেছে, সেই দোকানে অনেকগুলা দেখাইছে, ও বলতেছে ওই রকম নেবে না, ওর মতো করে নেবে। দেখা যায় ও ঈদের বাজারে জুতো কিনতে গেল, ওর সাইজে ও জুতোটা নেই। ওকে যদি আমি হাজারো রকম দেখাই ওইগুলো হবে না, ওর পছন্দ মতো ওর নিতে হবে। তো আমরা এখন ওদেরগুলো নেওয়া হয়েছে, ওরা আব্বুর জন্য নিয়েছে, আর আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিয়েছি। সিম্পলের মধ্যে এগুলা নিয়ে এখন যেহেতু শীতকাল, আর আমার ছেলে বলতেছে ও ব্যাডমিন্টন খেলবে, আমার নিচে তো খেলার একটা ইয়ে আছে, তো ব্যাডমিন্টন খেলবে, সেজন্য ওর আসলে অলরেডি ব্যাট আছেও, গত বছরও কিনে দিয়েছি। প্রতিবার শীত আসলে ব্যাটও কিনে দিতে হয়, জানি না এরকম কেন। তো এখন ওর ব্যাটের কাজটা করতেছে, দেখতে পাচ্ছেন। আর কিভাবে করবে, এই তো ওর ব্যাটের আগে এটা ছিল, এটা এগুলা সুন্দর করে ফিটিং করে এগুলো একটু টাইট করে দিচ্ছে সব কিছু জায়গার মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন ওরা এই কাজগুলো অনেক দ্রুত করে। তো এইটার কাজ করা হয়ে গেলে তারপর আমার ছেলেটা কাজ শুরু করবে। এটার কাজ যেগুলা সুতা দেওয়া ছিল সেগুলো করে নিয়েছে, আর বাকিগুলো ওইটা কাজ চলতেছে সেজন্য। আর আমার ছোটো ছেলে দেখতে পাচ্ছেন গাল ফুলাইয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, ও অনেক মানে ইয়ার মধ্যে আছে, কারণ ওকেও একটা কিনে দিতে হবে ব্যাট। আসলে ওরা তো বুঝতেছে না, বাসায় অলরেডি অনেক ব্যাট আছে, তারপরেও বলতেছে আবার ব্যাট কিনে দেওয়ার জন্য। তো বলতেছে এটা দিয়ে 2 জনে খেলবে, আর ও তো তাকে হ্যাপ জোগানাই, আসলে ও ব্যাটটা তো খেলার সময়টা হয় না, থাকলেও তো বাসায় আসলে ব্যাট যেহেতু আছে এগুলো দিয়ে খেলতে পারবে। তো ওরটা কাজ করে নিচ্ছে, ওরটা করার পর এই তো ব্যাট যেটা কাজ করতেছে এটার পরে ওরটা করে দেবে, করে দেওয়া হয়ে গেলে আমরা বাসায় চলে আসব, দেখতে পাচ্ছেন। তো ওকে অনেক রকম করে বোঝাচ্ছে ওর আব্বু, বা আমরা এগুলা তোমার জন্য করতেছি, তোমার ভাইয়ের জন্য না। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।